একমাত্র শিলচর সংবাদের পর্দায় এই মুহূর্তে সবথেকে বড় খবর। সিরাজউদ্দিন মজুমদার এমই স্কুলে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে অশ্রুসিক্ত বিদায়ী সংবর্ধনা। আজ পালংঘাট ক্লাস্টারের অন্তর্গত সিরাজউদ্দিন মজুমদার এমই স্কুল প্রাঙ্গণে এক আবেগঘন ও ভাবগম্ভীর পরিবেশে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা তৈবুর রহমান বরভুইয়াকে বিদায়ী সংবর্ধনা জানানো হয়। বিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রী, অভিভাবকবৃন্দ ও বিশিষ্ট অতিথিবর্গের উপস্থিতিতে অশ্রুসিক্ত নয়নে তাকে বিদায় জানানো হয়। সভায় বিশেষভাবে স্মরণ করা হয় বিদ্যালয়ের দুই প্রয়াত শিক্ষক লতিফুর রহমান বরভুইয়া ও বদরউদ্দিন চৌধুরীকে। তাদের শিক্ষকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিদ্যালয়ের পক্ষ থেকে মরণোত্তর সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানের বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আমটার সভাপতি মাওলানা ফারুক আহমেদ লস্কর, জেলা সম্পাদক নূর আহমেদ লস্কর, নরসিংপুর ব্লক এমই শিক্ষক সংস্থার সভাপতি বিজয়কান্তি নাথ, সম্পাদক শ্রীচন্দ্র ভূষণ গোয়ালা, ব্লক শিক্ষক সম্মেলনের সম্পাদক জনাব মজিব উদ্দিন লস্কর, রিয়াজউদ্দিন চৌধুরী এবং পালংঘাট ক্লাস্টারের সিআরসিসি প্রণয় পাল মহাশয় সহ আরও অনেকে। সকলেই বিদায়ী প্রধান শিক্ষককে তার দীর্ঘ শিক্ষা জীবনের অবদানের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং বিভিন্ন উপহার সামগ্রী ও মানপত্র প্রদানের মাধ্যমে তাকে উষ্ণ সংবর্ধনা জানান। অনুষ্ঠানের সমাপ্তি হয় কৃতজ্ঞতা জ্ঞাপনের মাধ্যমে, যেখানে বক্তারা বলেন, মাওলানা তৈবুর রহমান বরভুইয়া কেবল একজন শিক্ষকই নন, তিনি আমাদের সকলের জন্য এক আলোকবর্তিকা। বিস্তারিত দেখুন শিলচর সংবাদের পর্দায়। এখানে উপস্থিত আমার সূর্য নাগরিকবৃন্দ, এখানে মাতৃশক্তি উপস্থিত আছেন, এই স্কুলের সকল শিক্ষকগণ এবং অন্যান্য স্কুল থেকে আগত শিক্ষক এবং সর্বোপরি আমার প্রিয় ছাত্রছাত্রী, আমরা ইতিমধ্যেই জেনেছি যে আজকের এই সভাটি বিদায়ের সভা। স্বভাবতই বিদায় শব্দটাই বেদনার, বড় কষ্টের। তবুও পূর্ববর্তী বক্তারা যেভাবে বলেছেন, বিদায় আমাদের চিরাচরিত নিয়ম মেনে দিতেই হয়। আর সেজন্যই আজকে আমরা অশ্রুপূর্ণ হৃদয়ে আমাদের অতি প্রিয় শিক্ষক মোহাম্মদ তৈবুর রহমান সাহেবকে আমরা আজ এখানে বিদায় দিতে যাচ্ছি। আজকে উনাদের স্নেহ মমতা আমার উপস্থিতি, এই ক্লাসটা দীর্ঘদিন ধরে বড় ক্লাসটা ছিল, প্রণয় পাল স্যার ছিলেন, ওই ক্লাসটায় আমিও ছিলাম এবং বিগত দিনে আরপি হিসাবে দীর্ঘদিন ধরে আমি পালংঘাট এমই স্কুলে ট্রেনিং করিয়েছি। ওনারা সবসময় যেটা প্রতি মাসে ট্রেনিং হতো, তখনকার ট্রেনিংয়ে আমরা বিষয় নিয়ে আলোচনা করতাম, সারাদিন ব্যাপী বিষয় নিয়ে আলোচনা করতাম। সেই সময় আমি ওনাকে বড় ভাই হিসাবে সম্বোধন করি। উনি আমাকে অত্যন্ত স্নেহ মমতা করেন। স্বভাবতই আজকের দিনটা আমার জন্য অত্যন্ত দুঃখ। একটা জিনিস, মাতাজি গুরুজি মানে শিক্ষক, এই ছিল এখন 3G 4G 5G। মানুষের শিক্ষা এটা গুরুত্বপূর্ণ, যেটা বুঝা, সেটা জানা, এটা আসে। ইংরেজিতে একটা কথা আছে, এডুকেশন ইজ ওয়াট, নলেজ ইজ পাওয়ার। যদি এডুকেশন না পাই, নলেজ আসবে না। আর নলেজটা সবচেয়ে বিপদ। একজন প্রধানমন্ত্রী, একজন রাষ্ট্রপতি বা মন্ত্রী লেভেল এমপি বা একজন রাজা রানী ইত্যাদি হয়তো অতীতে ইতিহাস বললাম না, কিন্তু আজকে তাদের নাম সর্বপল্লী রাধাকৃষ্ণনকে আজকে 5 সেপ্টেম্বর পালন করতেছি। কি কারণে? এত বড় একজন শিক্ষক, আমার শিক্ষকের শিক্ষক সর্বপল্লী রাধাকৃষ্ণ। আমি ডিসি কলেজের ছাত্র ইংলিশ এবং আমার শিক্ষক প্রশান্ত বন্দ্যোপাধ্যায় মহাশয় বলছেন যে তার শিক্ষক সর্বপল্লী রাধাকৃষ্ণ, ক্যালকাটা ইউনিভার্সিটি। আমার ছাত্র বলে অনুগ্রহটা আমার শিক্ষক যারা আছে তারা অনুগ্রহ। একটা কথা আছে, কুল্লুমান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু যুল জালালি ওয়াল ইকরাম। আর আমার সাহেব বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আমার এই সার যদিও তাই অন্য ধর্মের মানুষ বেশি স্যার তারা কিন্তু ধর্ম বিষয় আমরা আসলে আলাদা আলোচনা
মেয়ে বাঁচাও, মেয়ে পড়াও, এটা সম্বন্ধেও আমার মূল স্বপ্ন ছিল এইটা হচ্ছে একটা মাদ্রাসা করতাম। এই মাদ্রাসা খালি সিজন মাদ্রাসা হয়েছে, এটা আমার স্বপ্ন আগে না। আমারও প্রেসিডেন্ট সাহেব, তখন বর্তমান যে প্রেসিডেন্ট সাহেব আছে, তাই আমার এই স্বপ্ন সম্বন্ধে কিছু জানি না, কিছু বুঝতে না। আমার স্বপ্ন হলো এইটা পাঠশালা স্কুলটা কি লইয়া, এমএ স্কুলটা কি লইয়া, এটা স্কুল নাই, এটা মাদ্রাসা লাগে। একবারে এমএম ক্লাস দবায় হবিস পর্যন্ত এটা তো চলো। আর এই জেরেঙ্গা তো টাইটেল মাদ্রাসা আসবো না, কোনো আমার আসবো না, একমাত্র বদরপুর আসলো। আমার একটা স্বপ্ন ছিল যে আমি ওই জায়গা প্রথমে আমার যে এখন লক্ষ্মীদারের জন্য করছে, আমার সেই স্বপ্ন ছিল হয়তো প্রাথমিক তো কর আরম্ভ করতাম, করি আমি এমএম ক্লাস যেতাম, আমার স্বপ্ন ছিল। কিন্তু পরে বিভিন্ন লাইনে বিভিন্ন জয় আমার জয় শুরু করে দিলা, আদান জোয়ানে কই দিলা, কাজ রই আমি আপনার কারো শুরু করে দিই। আর আমি সুবানের হিসাবে ক্যান্সার ওখানে লইলি, আমি বললাম যারা তারা এখন সিনিয়র বাজু শেষ করি যাই, এরপরে আমি সিনিয়র সেকশন শুরু করবো, এরপরে সাইকেল সেকশন শুরু করবো, আর আপনার ক্যান্সার হয়ে যায়। আমরা কিভাবে আলোচনা করছি না, আমরা ওগুলো স্বপ্ন ছিল। ও উনি আমি 2003 ইংরেজি থেকে আমাদের এই 3টা ক্লাসে সিআরসি ছিলাম, তখন তাদের স্কুলগুলো বেঞ্চার্স পেয়ে গেছিল। উনি আমাদের সঙ্গে আমার সঙ্গে প্রায় সময় যোগাযোগ করতেন অফিসের কোনো বিষয় নিয়ে, তখন আমি যখন পারতাম না ভালোবাসা। কিন্তু ওনার আজকে আপনারা দেখুন ওনার যে ফেস সেটা খুব খুশি মনে উনি আছে। কারণটা কি, মানুষ যারা দেখবে আপনারা যারা সুপারিটা একটু বেশি পান করে, তারা সিলটা সহ থাকে। উনি আজকে ওনার কাছ থেকে আমি সুপারি খেয়েছি এবং ওনাকে যেখানেই পেতাম অফিস, আর কিছু না, বাকি জীবন আল্লাহ তাকে নেখায় দান করুন। উনি স্কুলের যে পরিবেশ যেভাবে রাখেছেন, বাস্তবে এই গ্রামাঞ্চলে এত সুন্দর। আমি নরসিংপুর, আপনারা জানেন আমি নরসিংপুর এমন কোনো স্কুল এমএ এলপি স্কুল নাই, আমি প্রত্যেকটা স্কুলে প্রায় গিয়েছি, বেশিরভাগ এলপি স্কুলে গিয়েছি, এমএ স্কুলে সব। কিন্তু এই গ্রামাঞ্চলে যে এত সুন্দর স্কুলেরা পরিবেশ রেখেছেন, এটা মানে ঐতিহ্যের একটা জিনিস। আর অনেক স্কুলের বেলা নাই, অনেক স্কুলের গার্ডেন নাই, অনেক স্কুলের পরিবেশটা অনেক নষ্ট হয়। আর স্কুলে আমি এবার 3বার এসেছি, তো 3বার আমি স্কুলে দেখেছি যে আমি মাদ্রাসা টিচার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা, জেনারেল সেক্রেটারি, প্রায় 22 বছর থেকে জেনারেল সেক্রেটারি। 1997 যখন এই প্রতিষ্ঠান হয়েছে, তো সেই সময় আমরা এই অ্যাসোসিয়েশন ছিল না, আমকিয়া নামে একটা অ্যাসোসিয়েশন ছিল। তো আমরা সেই আমকিয়ার শাখা ছিলাম। সেই সময় থেকে ওনার সাথে পরিচয়, সমস্ত কাছাড়ের বিভিন্ন কোনায় কোনায় প্রি সিনিয়র মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা, টাইটেল মাদ্রাসা ছিল। তো আমাদের বিভিন্ন সময় ডকুমেন্ট আমরা গুয়াহাটি পাঠাতে হয়, আমাদের ডিস্ট্রিক্টের কোনো অফিস নেই, ব্লকে কোনো অফিস নেই, ডাইরেক্ট আমরা ডাইরেক্টরে পাঠাতে হয়। সেই সময় থেকে উনার যে কর্তব্য কর্মের প্রতি যে নিষ্ঠা বা সময়ানুবর্তিতা, নিয়মানুবর্তিতা, সেটা ভাষায় প্রকাশ করার নয়। যে সময় যেটা ডাক দেওয়া হয়েছে ডিস্ট্রিক্টের মিটিংয়ে, উনি আধা ঘন্টা আগে উপস্থিত। তার জন্য আমি জেলা সম্পাদক হিসাবে অন্তরের অন্তঃস্থল থেকে ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আর বিশেষ করে অতিথিরা বলেই ফেলেছেন, আমি এই স্কুল যখন প্রথম গঠন হয়েছিল তখন মাদ্রাসা ছিল, বাঁশবেতের ঘর ছিল, আমরা এসেছি, ডাইরেক্টর এসেছেন, সঙ্গে এসেছিলাম। সেই সময়ের যে চেহারা আর আজকের যে চেহারা, একটা কথা আছে, ট্রি ইজ নোন বাই ইটস ফ্রুটস। আজকে আমরা ফল দেখে, একটা গাছ ফল দেখে বোঝা যায় গাছটা কেমন। তো সেই হিসাবে আমি বসে বসে কয়েকটা জিনিস আমার স্মৃতির মন্থন করছি। আজকের মতো সোশ্যাল মিডিয়া এত উন্নত ছিল না। আমাদের প্রায় এই দীর্ঘ 22 বছরের সাংগঠনিক লাইফে ওনার দুই একটা, আজকে ভাবছি যদি ভিডিও ক্লিপ থাকতো, আজকে দেখাতাম, সমস্ত হাউস দেখতো উনি কেমন ব্যক্তিত্ব। উনি শুধু শিক্ষক নয়, উনি নিজের জায়গা ডোনার, তাছাড়া একটা প্রতিষ্ঠান গড়েছেন। সেটা থেকে বড় কথা, উনি একজন বৈপ্লবিক মানুষ। উনি সমস্ত ডিস্ট্রিক্টে আমাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছেন।
আর তখনও আমরা জানি একজন লিডার তখনও নেতৃত্ব দিতে পারে পুরোপুরি যখন ওর টিম সঠিক এবং সময়ের সাথে সততা নিয়ে এগিয়ে যেতে পারে বা বল সামনে অনুপ্রেরণা যুগিয়ে এগিয়ে যাওয়ার জন্য নেতৃত্বকে উৎসাহ প্রদান করে তখনই কাজ আরম্ভ করে। তো উনি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। স্যারের সুদীর্ঘ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত सब्जेक्ट पढ़ा था। जब कुछ नहीं आता तो कभी प्यार से तो कभी धमका कर समझाता। कुछ भी हो वो मुझे सबसे अच्छा लगता। शिक्षक और सर दोनों एक जैसे होते हैं, खुद जहाँ ही वहीं पर रहते हैं पर दूसरों की मंजिल तक पहुँचा ही देते हैं। वक्त भी सिखाता है और टीचर भी सिखाता है कि वक्त भी सिखाता है और टीचर भी सिखाता है, बस फर्क दोनों में इतना है, टीचर सिखाकर इम्तिहान लेता है और वक्त इम्तिहान लेकर सिखाता है। আমাদের সমাজে আমার সাহ বলেছেন সমাজে একটি রীতি মাস্টারমশাই আইতরা যাইবাকি পয়সা আমার আমরা পরিতাপের বিষয় দুঃখের একটি শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে সমাজে গঠন করার একটি কারখানা।